কুষ্টিয়া সহ 4টি জেলার খাদ্য উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। এই প্রকল্পের অধীনে থাকা কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ খাদ্য উদ্বৃত্ত জেলা হিসেবে পরিচিতি পেয়েছে। বছর জুড়ে এই প্রকল্পের খালগুলোতে পানি থাকায় বছরে 3 বার ধান উৎপাদন করতে পারছেন কৃষকেরা। অন্যদিকে কম সার প্রয়োগ ও স্বল্প খরচে সেচ সুবিধা পাওয়ায় লাভবান হচ্ছেন তারা। পাশাপাশি ভূগর্ভস্থ পানির লেয়ার ঠিক থাকছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প নিয়ে জেলা প্রতিনিধি এস.এম. রাশিদের পাঠানো তথ্য ছবির ভিত্তিতে একটি প্রতিবেদন। কুষ্টিয়া সহ 4টি জেলার কৃষকদের ভাগ্য বদলে দিয়েছে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। এই প্রকল্পের আওতায় খালের মাধ্যমে সরাসরি নদীর পানি সরবরাহ করায় জমির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে। ফলে কম সার প্রয়োগ করে একই জমিতে বছরে 3 বার ধান উৎপাদন করছেন কৃষকরা। এছাড়া একর প্রতি 600 টাকার বিনিময়ে সেচ সুবিধা পাওয়ায় হ্রাস পেয়েছে উৎপাদন খরচও। এতে অনেক বেশি লাভবান হচ্ছেন চাষিরা। অনেক টাকা খরচ হতো, কিন্তু সেচে তো অল্প পয়সাতে হয়ে যায়। পানির খাটনি করলে লাগে না, ঘুম ঘামাই করলে লাগে না, পানি ছাড়িয়ে দেবো, একলা চলে আসে, ভুঁই চলে যায়। ম্যাচিং এর মানে খুব একটা ভালো ধান দেয় না, সিটামিনটা হয়ে যায়। জিকে প্রকল্পের পানি আসাতে এই অঞ্চলের লোক এখন কেউ আর না খেয়ে থাকে না, আর ফসল 3টা হয়। এদিকে এই প্রকল্পের আওতায় তুলনামূলক উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ভূগর্ভস্থ পানির লেয়ার ঠিক থাকছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আমরা যদি শ্যালো মেশিন ব্যবহার করি, সেখান থেকে বিভিন্ন ধরনের লবণ উঠে আসছে এবং লবণ উঠে আসার কারণে জমির উর্বরতা শক্তি ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এই সেচের পানি প্রত্যক্ষভাবে হলে তারা সরাসরি ধানের জমিতে বা অন্যান্য জমিতে নিচ্ছে। পরোক্ষভাবে সেটা হলো যে আমার মাটির নিচে যে ওয়াটার টেবিল আছে, সেই ওয়াটার টেবিল ধীরে রাইজ হচ্ছে, উঁচুতে চলে আসতেছে। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায় কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের 13টি উপজেলার 1.5 লাখ খামারি সহ প্রায় 25 লাখ কৃষক সেচ সুবিধা পাচ্ছেন। সময় সংবাদ, কুষ্টিয়া।